হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং ইয়ার্ডের পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের ক্ষতিপূরণ দিল হাওড়া জেলা প্রশাসন। 256টি পরিবার ক্ষতিপূরণের জন্য আবেদন করে। এর মধ্যে 113টি পরিবারকে দেওয়া হয় চেক, 60টি পরিবারকে 15,000 ও 53টি পরিবারকে দেওয়া হয় 10,000 টাকা। সরকারের দেওয়া ক্ষতিপূরণে কিছুই হবে না দাবি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের। 15,000 কি খুশি হবে? পুরা লোকসান হয়ে গেছে, সামান সব কাপড় লতা কিছু নেই, ঘর পুরো ভেঙে গেছে। বানিয়ে দেবে বলছে তো পরে। अब देखिए अब কি করে বানাবে কি বানাবে না তো ওরা জানবে না। কি খুশি হব, আমার মাথার উপরে ছাওয়া নেই, আমি 15,000 টাকা নিয়ে কি করব? পরে তো আবার আবাস যোজনার বাড়ি করে দেওয়া হবে বলছে। কি করে আমরা ভরসা করব যে আমাদের করে দেবে কি দেবে না? বেলগাছিয়া সুরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুলে ক্ষতিপূরণ বিলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে এলাকার উন্নয়নে বিধায়ক তহবিল থেকে 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা হাওড়া শিবপুরের বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী मनोज तिवारीর। आवाज इलाके का भी उन्नयन के लिए, अच्छा डेवलपमेंट के लिए मैं भी अपने एमएलए फंड के तरफ से 10 लाख रुपए देना चाहता हूं मैडम को, ताकि आने वाले समय में जो विधायक का फंड है उसे काम में लगाया जाए और आप लोगों के इलाके को और अच्छे तरीके से किया जाए। ठीक है। এদিকে হাওড়ার বেলগাছিয়ার ক্ষতিগ্রস্ত এলাকার বেশ কিছু বাসিন্দাদের অভিযোগ, মুখ বেছে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত এলাকায় থাকেন তাদের মধ্যে অনেকেই ক্ষতিপূরণ পাননি, অথচ অন্য এলাকার বাসিন্দারা ক্ষতিপূরণ পেয়েছেন। আমার ডকুমেন্ট সবই আছে, সবই কিছু আছে, আমরা কেন পাই না? আর যে বাইরের লোক এসে বসছে ভাড়াটা আড়াটা ওদের পেয়ে যাচ্ছে, কেন আমরা পাচ্ছি না? আমরা বাসিন্দা আছি, 60 বছর 70 বছর এখানে বাস করছি, আর আমরা কিছুই পাইনি আজ পর্যন্ত, একটা বিস্কুটও পাইনি। আমি লোকের এসে অর্ধেক লোকের আসেনি, নামও নি, সব ফটো তুলে নিয়ে গেছে, যে এটা কোনো মতলব হলো? অর্ধেক লোক গেল, অর্ধেক লোকের আসেনি। হ্যাঁ বললো আমাদের তো আগে নাম আছে, তো ওদের চলে এলো, আমাদের নাম এলো না। হ্যাঁ সব কিছু করে নিয়ে গেছে, লেখাপড়ি করে নিয়ে গেছে, এখনো আসেনি। স্বাভাবিক, এখন ওরা ইমোশনাল থটস এর মধ্যে অনেকটাই আছে, ওই অ্যাসিওরেন্সটা আমরা দিয়েছি। কিন্তু দেখুন, যাদের বাড়ি ভাঙে আর যারা অসুবিধার মধ্যে পড়ে তাদেরই এই চিন্তা ভাবনাগুলো তাদের মাথায় আসে, তারা ইনসিকিউর সবসময় থাকে। বাট ওই অ্যাসিওরেন্সটা দেওয়ার আমরা আছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আমাদের সরকার আছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দাবি তাদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া হোক। मतलब कि मेरा टाका हम लोग मतलब उनका लेकर हॉस्पिटल भर्ती थे, तो इसीलिए हम लोग को पता नहीं था। हम लोग इन्हीं का लेकर दिखाने चले गए थे ना डॉक्टर का, तो नाम वही कर रहे हैं कि हमको कुछ आप लोग का है। घर टूटा है सर, तो आया चल गया था डॉक्टर को दिखाने लिए सोमवार को, अब मालूम नहीं था, तो हमको मालूम मिला तब आया है। तो सर ये दोनों में से दर्द সবাই পাচ্ছে, এই মুচি নাচিনি হচ্ছে, আর কি কাউ পাচ্ছে না, এইটাই হচ্ছে। ना पावे हम लोग का नहीं आया है, कि हम लोग का नहीं आया है नाम, कि नाम नहीं आया है। गरीब दुखिया है, नाम आएगा तब ना, सबके आया, हम लोग के नहीं आया। क्या चाहते हैं आप लोग? हम लोग सबके नाम आना चाहिए। প্রতিবাদ বিক্ষোভ থামাতেই টাকা বিলোচ্ছে রাজ্য সরকার, অভিযোগ বিরোধীদের। সেগুলো আপনার মন্তব্য নেই, কারণ ওরা সবসময় মনে করে প্রতিবাদ বা আন্দোলন কিছু একটা হলে কিছু একটা পুষিয়ে দেওয়া হয়। মমতা ব্যানার্জি ভাষা হচ্ছে আমরা পুষিয়ে দেবো, কিন্তু এটাকে পুষিয়ে দিলেও সবাই যে পোষ মানবে তার কোনো গ্যারান্টি নেই। হাওড়ার বেলগাছিয়া থেকে সুস্মিত মজুমদার ও অর্পণ সিংহের রিপোর্ট, NKTV বাংলা।